এসি কোস্টার সাথে আপনাদের এই জননী পরিবহনের চালকের সাথে কি হয়েছে একটু বলেন তো। আপনি বলেন। ও রং সাইড দিয়ে আইল্যান্ডের মধ্যে গাড়ি ব্রেক করে যাত্রী নামাইতেছে মাথা বাইর করে। আপনি সামনে তাকান মাথা বাইর করে, বুঝছেন? হ্যাঁ। তো আমি ওরে ওভারটেক করে আসতেছি। আটার মধ্যে যখন আপনার স্ত্রীর দিকে আমার গাড়িটা উঠছে, হালকা একটু ঝুল দিছে, ঝুলের সামান্য একটু হেড তার পাশায় ঘষা খাইছে। আমার পাশার সাথে তার আপনি একটু গতি দিয়ে টান দেন, আমি একটু ঘষা খাইছে। এতটুকুর মধ্যে ও আইসা আমার ব্যারিকেড দিয়ে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে আমি ওদের বললাম, ভাই আপনার গাড়ি সাইড করে, একটু গতি টানেন ভাই। সাইড করে দেখেন আপনার যদি ক্ষতি হয় আমি দেখবো। উনি দেখা বলে তুই লাগাইলি কে? আর আমি লাগাইলাম কই? আপনি গাড়িটা রাখছেন রং, আপনি যাত্রী নামাইবেন, আপনি গাড়িটা এক সাইডে চাপাইয়া যাত্রী নামাইবেন তো না, আপনি কি করলেন? গাড়িটার পাশা বাইর করে দিয়ে যাত্রী নামাইলেন। এই কথাটা জিজ্ঞেস করতে গিয়ে কি আর আমি বলি, এই কথাটা জিজ্ঞেস করতে গিয়ে কি চালক এবং তার গাড়ির স্টাফরা কি আপনার সাথে দুর্ব্যবহার করেছে? আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার গায়ে হাত দিচ্ছে, আমাকে অনেক আজে বাজে খুব কুসংস্কার কথাবার্তা বলছে। এর জন্য আমি এর তীব্র নিন্দা জানাই এবং এর একটা সুস্থ তদন্ত দিতে থাকি। আমরা দেখতে পেলাম এখানে তাদেরকে শান্ত করার জন্য কিছু লোক কথা বলতেছিলেন, তারা যদি তাদের কথা বলবে ওরা ওইটাও না করে গাড়িটাই না চলে যাইতেছে, যাত্রী পর্যন্ত ধুয়ে চলে গেছে এরা। তারা যদি তাই ওই চালক বা তার ওই গাড়ির স্টাফদেরকে নিবৃত্ত না করতেন তাহলে তারা আপনার উপর আক্রমণ করার সম্ভাবনা ছিল নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার নাম পরিচয় বলেন, কোন গাড়ির চালক আপনি? আমার নাম মিলন, আমি জননী বাসের ড্রাইভার। আচ্ছা ঠিক আছে, অনলাইন সার্ভিসের ড্রাইভার। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার চালক সাহেবের সাথে আল আরাফা এসি পরিবহনের সাথে যে কাণ্ডটা ঘটলো, সেটা আপনি প্রত্যক্ষদর্শী হিসাবে গাড়িতে তো আপনি কি করছে মূলত বলেন তো? আসলে মূলত হচ্ছে আপনার উনি জিয়ানগর জায়গাটা যাত্রী নামাইতেছে, উনি যেখানে দাঁড়াইছে ওর বামে জায়গা আছে, অনেক জায়গা আছে, ডাইনের চাপি দাঁড়াইছে, উনি রং সাইডে দাঁড়াইছে। আমার ড্রাইভারের ডান পাশে ঢুকাইছে, ঢুকানে ওই আইল্যান্ডের কারণে একটু ঝুল দিচ্ছে, আইল্যান্ডের উপরে পিছনে চাকা উঠেছে, সামান্য একটু জাকি খাওয়াতে সামান্য একটু লাগছে জায়গা। উনি বলতেছে উপরে সমস্যা, পুরো উনি যে এটা দেখাইছেন, যে আচরটা দেখাইছেন, এটা কি আপনার গাড়ি থেকে গাড়ির কারণে হয়েছে? বাম পাশে নিচে সামান্য একটু আসর লাগছে, উপরে কোনো কিছু লাগে নাই। কিন্তু ওরা তো আমাদেরকে খামাখা দোষারোপ করতেছে, কিন্তু এখানে তো আমারই কিছু হয় না। কথা বুঝছেন? আপনি আমার গাড়িটা দেখেন, গাড়িটা আল আরাফা পরিবহনের চালক এবং স্টাফরা ওনার উপর যে এই দায়টা দেওয়ার চেষ্টা করছেন, বিষয়টা কি আপনার কাছে সত্য মনে হয়? না, আমার কাছে সত্যি মনে হয় না। আমি গাড়িতে ছিলাম, গাড়ির সাথে যে গাড়ি লাগছে এরকম কিছু মনেই হয়নি। যদি গাড়ির সাথে গাড়ি লাগে একটা আওয়াজ হবে বা একটা শব্দ হবে, একটা দুর্ঘটনার ইয়ে থাকবে, কিন্তু ওইরকম কিছুই মনে হয়নি। একটা অনুভব বোধ হওয়ার কথা, অনুভব হয় নাই আমার। কিন্তু ওনারা দেখালেন ওনাদের গাড়িতে বড় আকারের আচর হয়েছে। এটা বড় ধরনের চোট না খাইলে এই ধরনের আচর করার কথা না। এটা মনে হয় অন্য কোনো জায়গায় খাইছে, এখানে খাইছে। এটা উনার উপর দায়টা চাপানোর চেষ্টা করতেছে। এটা ওনার প্রতি অবিচার কিছু মানে কিছু টাকা পয়সা আদায় করে নেওয়ার জন্য একটা একজন চালক হয়ে আরেকটা চালকের সাথে এই আচরণটা কি কোনোভাবেই মেনে নেওয়ার মতো? মানা যায় না। ধন্যবাদ।